পদকর্তাগণ গিয়েছেন, গুরু তো আছেন বসে। ভগবান আমাদের আত্মোপলব্ধি করার জন্য একজনকে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন তত্ত্বদর্শী গুরু। তিনি হচ্ছেন জগৎ গুরুর প্রতীক। এজন্য আমি গিয়েছি। মোহনানন্দজির লেখা একটি আমার মৌলিক গান। আর কেন তুমি ভ্রম পথে পথে সাধনের পন্থ খোঁজি, সাধনের সন্ধান জানাবার তরে গুরু তো আছেন বসিয়া। আর কেন তুমি ভ্রম পথে পথে সাধনের পন্থ খুঁজিয়া। আর কেন তুমি ভ্রম পথে পথে সাধনের সন্ধান খুঁজিয়া। সাধনের সন্ধান জানাবার তরে সাধনের সন্ধান জানাবার তরে গুরু তো আছে বসিয়া। আর কেন তুমি ভ্রম পথে পথে সাধনের পন্থ খোঁজিয়া। সেবা যত্ন করে তুষ্ট কর পথের সন্ধান পাইবে তখন। সে গুরু সেবার মাধ্যমে পরিপ্রশ্নেন সেবয়, সে গুরুর সেবার মাধ্যমে গুরুর কৃপা যদি লাভ করে যায়, গুরু আমাদেরকে দেখিয়ে দেবেন পথের সন্ধান দিয়ে। সেবা যত্ন করে তুষ্ট কর পথের সন্ধান পাইবে তখন। টাকা পয়সায় গুরু ভুলে না টাকা পয়সায় গুরু ভুলে না কখন। ভুলাও ভক্তি দাঁড়িয়া। আর কেন তুমি ভ্রম পথে পথে সাধনের পন্থ খোঁজিয়া।
কেবল কর্ম নামে সহজ কর্ম আছে, উপযুক্ত হলে দিবে তোমায় যেচে। আপনি যদি উপযুক্ত হন তাহলে গুরুদেব আপনাকে ছেঁচে আত্মজ্ঞান দিয়ে জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। হে পরমাত্ম সুধীজন, আজকে আমরা রয়েছি রাউজান নোয়াপাড়া, পশ্চিম গুজরাট সরকার পাড়ায় আছি। আপনারা যারা আশেপাশে রয়েছেন চলে আসেন আমাদের শ্রীমদ্ ভগবত গীতা পাঠে। আমরা গীতা পাঠ চলছে আমাদের এই প্রবল বৃষ্টিতেও আমাদের শ্রীমদ্ ভগবত গীতা পাঠ চলছে। ভক্তদের অনুরোধে আজকের অনুষ্ঠান আমরা অনেক কষ্ট করে সবাই এই বৃষ্টির মধ্যে আমরা অনেক কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে এসেছি। এমন অবস্থা হয়েছিল আজকে আমাদের প্রোগ্রাম করার মন মানসিকতায় চলে গিয়েছে, কিন্তু ভগবানের কৃপায় আবার যারা গীতা পাঠ দিয়েছেন ওনারা আবার বলেছেন আমাদেরকে আসার জন্য। যতই বৃষ্টি হোক আপনারা সবাই চলে আসেন। সবাইকে জয় গীতা, জয় গুরু, হরিবোল, হরে কৃষ্ণ। সবাই থাকেন। কেবল কর্ম নামে সহজ কর্ম আছে, উপযুক্ত হলে দিবে তোমায় যেচে। কেবল কর্ম নামে সহজ কর্ম আছে, উপযুক্ত হলে দিবে তোমায় যেচে। অন্য সব কার্য হয়ে যাবে মিছে, অন্য সব কার্য হয়ে যাবে মিছে। ক্রিয়া বিশুদ্ধে হাকে লাগিয়ে আর কেন তুমি ভ্রম পথে পথে সাধনের পথ বুঝিয়া। মোহনানন্দের বাণিজ্যের রপ্তনি যখনই পাইবে পথের সন্ধানী,
মোহনানন্দে বাণী চিরন্তনী যখনই পাইবে পথের সন্ধানী সেবা করিবে চরণ দুখানি সেবা করিবে চরণ দুখানি আজীবনের হৃদে ধরিয়া আর কেন তুমি ভ্রম পথে পথে সাধনের পন্থ খোঁজিয়া সাধনের সন্ধান জানাবার তরে ও সাধনের সন্ধান জানাবার তরে গুরু তো আছে বসিয়া আর কেন তুমি ভ্রম পথে পথে সাধনের পন্থ খোঁজিয়া সাধনের পন্থ খোঁজিয়া সাধনের পন্থ খোঁজিয়া পুণ্যভূমি কুরুক্ষেত্রে রণাঙ্গনে গুরুর আসনে জগদ্গুরু ভগবান শ্রীকৃষ্ণ শিষ্যের আসন অর্জুন গুরু শিষ্যের কথোপকথন। এই শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে গুরু শিষ্যের কথোপকথন। অর্জুন আজকে বিষাদগ্রস্ত, অর্জুন আজকে মোহগ্রস্ত। গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। আত্মীয় স্বজন মোহে মোহান্বিত হয়ে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে বসে পড়লেন। ভগবান বলছেন, অর্জুন এটা তোমার কর্তব্য কর্ম, কর্তব্য কর্মে কম্পিত কলেবর হলে চলবে না। গীতা আমাদেরকে কি শিক্ষা প্রদান করেন? গীতা আমাদেরকে কি শিক্ষা দেন? আজকে কিন্তু আবহাওয়া অফিস বলে দিয়েছে আজকে বেশি বেশি বৃষ্টি হবে। বৃষ্টি কিন্তু ভালো, কিন্তু অতিবৃষ্টি আমাদের অসুবিধার কারণ হয়। আলো কিন্তু চোখের জন্য ভালো, কিন্তু বেশি আলো হলে এটা চোখের জন্য ক্ষতি। তেমনি বৃষ্টি ফসল ফলাদির জন্য ভালো, কিন্তু বেশি বৃষ্টি হলে ফসল ফলাদি নষ্ট হয়ে যায়। আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করেছে, দাদাশ্রী এত কষ্ট করে এত ক্ষেত করেছি, এখন তো বৃষ্টিতে সব ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে। আমি বললাম, সব প্রকৃতির ইচ্ছা, কারো হাত নেই। প্রকৃতি কখন কিরূপ রূপ ধারণ করে একমাত্র প্রকৃতিই জানে। সাগরের মধ্যে লঘুচাপের কারণে বৃষ্টি হচ্ছে। কখন যে সাগরের মধ্যে চাপ সৃষ্টি হয়, নিম্নচাপ কিংবা লঘুচাপ, যখন গুরুচাপ হয় তখন বিশাল নিম্নচাপে পরিণত হয়, আরো বিশাল ঝড় বৃষ্টি হয়, তুফান হয়। যাই হোক, এটা লঘুচাপ, বৃষ্টি মাধ্যমে এটা আরো লঘু হয়ে যাবে। এই জন্য একটু বৃষ্টি হচ্ছে, এটা আবহাওয়া অফিস বলে দিয়েছে, আরো কয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, সব প্রকৃতির ইচ্ছাতেই হয়। আজকে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে রথের মধ্যে যখন বসে পড়লেন, তখন ভগবান কর্তব্য কর্মের ইঙ্গিত দিলেন। আজকে সন্তানগণ, আমি সকালবেলা উঠে মনে করেছিলাম অনুষ্ঠান বাতিল হবে। সানুদাকে ফোন করেছি,
দাদা অনুষ্ঠান হবে তো? বলে দাদা অবশ্যই হবে। যদি আমরা আসার সময় বিপদে পড়েছি, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে, ওই পাইপের মধ্যে গাড়ির সিলিন্ডার পাইপে গিয়ে ওখানে জল ঢুকে, অনেক জল আসার সময়, সিএনবির ওদিকে অনেক জল, গাড়ির মধ্যে জল ঢুকে স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে। এখন কোনো গাড়িও নেই, এত বৃষ্টির মধ্যে গাড়ি কোথায় পাবো? তো রাস্তা মাথা গাড়ি ঠেলে ঠেলে এনে ওইখানে কোনো রকম একটা টিকটিকি, আমরা যদি একাকী হতাম তাহলে কোনো অসুবিধা হতো, কিন্তু আমাদের সাথে এতগুলি ইনস্ট্রুমেন্ট, এগুলো আবার বৃষ্টিতে ভিজলেও এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অনেক টেনশন। তা কোনো একটা গাড়ি সংগ্রহ করে আমরা অনেক কষ্ট করে এসেছি। যাই হোক, এই যে সন্তানগণ মায়ের উদ্দেশ্যে আজকে কর্তব্য কর্ম, শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ যে জন্য ধর্মপ্রবেশিকার মধ্যে বলেছেন সৎপুত্রের 3টি লক্ষণ। জীবিতে বাক্য পালঞ্চ, মৃতা হে ভূরিব জনম, গয়ায়াং পিণ্ডদানং চ ত্রিবিপুত্রেণ পুত্রিতে। সন্তানগণ যেমন মায়ের উদ্দেশ্যে কর্তব্য পালন করছেন, আপনারা যারা আত্মীয় স্বজন আছেন আপনারাও কর্তব্য কর্মের পালন করার জন্য এখানে ছুটে এসেছেন। এত বৃষ্টি, কেউ ঘর থেকে বের হওয়ার নয়, তবু আপনারা কর্তব্য কর্মের কারণে সমস্ত বৃষ্টিকে, সমস্ত কিছুকে উপেক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আপনি এই গণে ছুটে এসছেন। আপনারা যারা এসছেন, আপনারা এই বাড়িকে অত্যন্ত ভালোবাসেন, এই পরিবারকে আপনারা অত্যন্ত ভালোবাসেন, ঝড় বৃষ্টি আপনাদেরকে বাধার কারণ হতে পারে। এই জন্য আপনারা ছুটে এসছেন। আমি মনে করেছিলাম ভক্তবৃন্দ হবে না এই বৃষ্টির মধ্যে, কে আসবে? এখানে এসে বুঝলাম না, এই যে এই পরিবারকে আপনারা ভালোবাসে, এটাই তার প্রমাণ। যাই হোক, যে কথাই বলেছি, এই যে মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য, সৎপুত্রের 3টি লক্ষণ। জীবিতে বাক্য পালঞ্চ, মৃতা হে ভূরিব জনম, গয়ায়াং পিণ্ডদানং চ ত্রিবিপুত্রেণ পুত্রে। জীবিতে বাক্য পালঞ্চ, বাবা মায়ের যখন জীবিত থাকেন, সন্তানগণ যতটুকু সম্ভব পিতামাতার বাক্য পালন করবেন। হরিবল 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 হরিবল, হরে কৃষ্ণ। যতটুকু সম্ভব চেষ্টা করবেন বাবা মায়ের কথাটুকু রক্ষা করার। এটা শাস্ত্রের মধ্যে বলা আছে, যারা সুসন্তান তারা সবসময় পিতামাতার বাক্য পালন করেন। ভগবান রাম কেবলমাত্র বাবা মায়ের মুখের বাক্য পালন করার জন্য 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। আপনারা জানেন, সেই কথাটুকু জানেন। রাজা হচ্ছেন, রাজা না হয়ে সমস্ত রাজ্যের অধিকার থেকে বঞ্চিত হয় 14 বছরের জন্য হাসি মুখে বনে গিয়েছিলেন। কি কারণ? কেবল পিতামাতার মুখের বাক্য পালন করার জন্য। আমাদেরকে কি শিক্ষা দিলেন? মর্যাদা পুরুষোত্তম ভগবান না, ভগবান হয়ে আমাদেরকে শিক্ষা দিলেন, নিজে আচরণ করে ভগবান আমাদেরকে শিক্ষা দেয়। এই গীতার মধ্যে বলা আছে, ইয়ৎ ইয়ৎ আচরতি শ্রেষ্ঠ দত্ত দেবতরোজন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তৎ অনবরত। ভগবান বলছেন, শ্রেষ্ঠ জনরা যাহা আচরণ করে সাধারণ মানুষগণ সেটা অনুকরণ করে। তাই মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম রাজা না হয়ে রাজ্য ছেড়ে 14 বছরের জন্য বনে গিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন। হে মানবগণ, এই সন্তানগণ, সন্তান যদি তুমি সচ্চরিত্রবান হও, তাহলে 1 নাম্বার হচ্ছে পিতামাতার বাক্য পালন করা, পিতামাতার আদেশ উপদেশ মাথায় ধারণ করা, মেনে চলা, ঠিক কিনা বলুন? 2 নাম্বার কি? মৃতা হে ভূরিব জনম। বাবা মা যখন মারা যান, এরকম মাঙ্গলিক ক্রিয়াকর্ম আদি
আবার অনেকে যদি সম্ভব হয় গয়ায়াং পিণ্ডদান, আবার অনেকে গয়ায় গিয়ে পিণ্ড প্রদান করে আসে। আজকে প্রয়াতা মাতা শান্তিবালা দে মহোদয়ার তিনজন পুত্র সন্তান সানুদে, মানদে এবং সুজন দে, একদিকে ব্রাহ্মণ পণ্ডিত এর সমন্বয়ে আদ্য শ্রাদ্ধ, আরেকদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং আজকের মহতি মহিয়ান মহামহামাঙ্গলিকে গীতা পাঠের আয়োজন। একদিকে পিণ্ডদান, আরেকদিকে অন্নদান, আর গীতা পাঠ প্রদান করে ভক্তদেরকে ধর্মকথা, হরিকথা, কৃষ্ণ কথা শোনার ব্যবস্থা করে। যেই শ্রাদ্ধাবাসরে গীতা পাঠ না হয় সেখানে পিতামাতাগণ সন্তুষ্ট হন না। যারা প্রয়াত হয়েছে, প্রয়াত আত্মা শান্তি পাবে যখন আপনি শ্রাদ্ধাবাসরে গীতা পাঠের ব্যবস্থা হবে। এটা গীতার মাহাত্ম্যে বলা আছে। পিতৃপুরুষগণ সন্তুষ্ট হন যদি শ্রাদ্ধাবাসরে গীতা পাঠের ব্যবস্থা করা হয়। যাই হোক, আজকে সন্তানগণ মাকে হারিয়েছে। একটা মায়ের গান করে আমরা পুনরায় গীতায় প্রবেশ করব। হরিবল হরিবল হরিবল। শ্মশানের ওই মাটির ঘরে আমার মায়ে বসত করে, ডাকিলে মা চাই না চোখে মেলিয়া, ও দরদি আমার মারে দে তোরায়ানিয়া, আমার মারে দে তোরায়ানি। সংসারের সন্তানের কষ্ট বুঝে একমাত্র মা। সন্তানের চেহারা দেখলে বুঝতে পারে সন্তানের কি দরকার, ঠিক কিনা মায়েরা? সন্তানের মুখ দেখলেই মা বুঝতে পারে সন্তানের কিসের অভাব, সন্তানের মনের মধ্যে কি কষ্ট, সে কষ্টটুকু মাই বুঝতে পারে। চাই না চোখ মেলিয়া, ও দরদি আমার মরে দে তো জানি, আমার মরে দে তো জানি, আমার মরে দে তো জানি। মা নাই গৃহে যার, সংসার অরণ্যতর, দেখিলে মায়ের মুখ দূরে যায় সব দূর। মাহীন গৃহ মরুভূমির সাথে তুলনা করেছে। আজকে সন্তানগণ মাকে হারিয়েছেন, অনেকে আপনজনকে হারিয়েছেন, শোকগ্রস্ত হয়েছে। গীতায় ভগবান একটি কথা বললেন, অর্জুন সবাইকে একদিন চলে যেতে হয়, এটা প্রকৃতির নিয়ম। তবে শোক নয়, শোককে শক্তিতে রূপান্তরিত করতে হয়। কারণ একটি কথা মনে রাখি অর্জুন, যার জন্য তোমার শোক তার তো মরণ হয় না। দেহটা পরিবর্তন হতে পারে, দেহটার ধ্বংস হতে পারে, কিন্তু আত্মার কখনো কোনোদিন ধ্বংস নাই। এটা দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শক্তির যেমন নিত্যতা সূত্র আছে বিজ্ঞানে। আমি বিজ্ঞান নিয়ে, সায়েন্স নিয়ে পড়ালেখা করেছি। আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, তো সেখানে একটা কথা আমার এখনো মনে পড়েছে, শক্তির নিত্যতা সূত্র। শক্তির কোনো ধ্বংস নেই, কেবল ট্রান্সফার হয়, রূপান্তরিত হয় তাপ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি।
তাপ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি, বৈদ্যুতিক শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত। শক্তি কেবল রূপান্তর আছে, ধ্বংস নাই। তেমনি আত্মশক্তির কখনো ধ্বংস নাই। দেহটার ধ্বংস, এই নশ্বর দেহ একদিন ধ্বংস হবে, কিন্তু দেহকে যিনি চালান তার নাম কি? আত্মা। আচ্ছা, আত্মা না থাকলে মুখ দিয়ে কথা বলতে পারবো তো? পারবো না। আত্মা না থাকলে চোখ দিয়ে দেখতে পারবে তো? হাত দিয়ে কাজ করতে পারবো? পা দিয়ে হাঁটতে পারবেন? তাহলে যার কৃপায় এই দেহ চলে তার নাম কি? সেটা আত্মা। ভগবান বলছেন এই আত্মাকে আগে ডেভেলপ করার চেষ্টা করো, আত্মাকেই আগে জানতে হবে, আত্মাকেই চিনতে হবে, নিজেকে জানতে হবে। নো দাই সেলফ, ইংরেজিতে একটি কথা আছে, আগে নিজেকে জানো। শ্রীমৎ স্বামী জগদানন্দ পুরী মহারাজ বলেছেন, আপন চিনলে জগৎ চিনে, ভগবান তার ঘরের কোণে। আমরা ভগবান বাইরে খুঁজি, কিন্তু ভগবান তো আপনার ভেতরে রয়েছে। ইট পাথরের মন্দিরে যেমন ভগবান আছে, আপনার এই দেহ মন্দিরের মধ্যে ভগবান বিরাজ করছে। এজন্য আগে আত্মোপলব্ধি করতে হবে। গীতার 2য় অধ্যায়ের মধ্যে সেই কথাই বলছেন অর্জুন, এই দেহটাই হচ্ছে নশ্বর। কিরকম? বশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহীতি নরঃ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংয়াতি নমানি। মানুষ যেমন পুরাতন বস্ত্রখানা পরিত্যাগ করে, বস্ত্র যখন ময়লা হয়ে যায়, পুরাতন হয়ে যায় কিংবা ছিঁড়ে যায়, আমরা পুরাতন বস্ত্র যেমন পরিত্যাগ করে আরেকটা নতুন বস্ত্র পরিধান করি, তো এই দেহ বস্ত্র একদিন পুরাতন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? সারা জীবন তো টকবগে যৌবন থাকতে পারবো না, একদিন তো আমাদের বুড়া বুড়ি হতে হবে, একদিন তো এই দেহের মধ্যে বিভিন্ন রোগ এসে বাসা বাঁধবে, ঠিক কিনা? তখন এই জরাজীর্ণ দেহ পরিত্যাগ করে আত্মা আরেকটা টাটকা দেহ ধারণ করার জন্য চলে যায়, যাকে আমরা মৃত্যু বলি, যাকে আমরা মরণ বলি। আসলে মানুষের মরণ হয় কখন বলুন তো? আসলে মানুষের মরণ হয় কখন? আমরা যাকে মরণ বলছি এটা মরণ নয়, এটা দেহ পরিবর্তন। ভালো করে লক্ষ্য করবেন, মানুষের মরণ কখন হয়? মানুষ যখন তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে। লক্ষ্য করবেন কথাগুলো, মানুষ যখন তার মানবিকতা হারিয়ে ফেলে তখন বুঝবেন ওই মানুষটার মরণ হয়েছে, ঠিক কিনা? মানুষ যখন তার স্বকীয়তা হারিয়ে ফেলে, যে আমি মানুষ, আমার কি করণীয়, আমি মানুষ হয়ে পশুর মতো আচরণ করলে তো আমাকে মানুষ বলা যাবে না। 6টি গুণ নিয়ে মানুষ পৃথিবীতে আসে, সন্তান পৃথিবীতে আসে। 6টি গুণ কি কি? ভালো করে লক্ষ্য করবেন, একটু কঠিন হয়ে যাচ্ছে কথা। দম্ভ, দর্প, অভিমানশ্চ, ক্রোধ, পারিশ্রমেব চ, আজ্ঞানং চ বিজাতস্য পার্থ সম্পদমাসুর। গীতা বুঝার জিনিস অনুধাবন করার জিনিস। আজকে অত্যন্ত ভালো লাগছে আপনি এত সুন্দরভাবে বসে, এত সুন্দর পবিত্র মন নিয়ে গীতামৃত আপনারা আস্বাদন করে চলেছেন। বাইরে বৃষ্টি হোক অসুবিধা নেই, প্রকৃতির কাজ প্রকৃতি করুক, আর আমাদের কাজ আমরাই করি। কেমন? হরিবল হরিবল, হরে কৃষ্ণ। তাই সুধীমণ্ডলী, 6টি অপগুণ নিয়ে আমরা পৃথিবীতে আসি। কি কি? দম্ভ, দর্প, অভিমান, 4 নম্বর হচ্ছে ক্রোধ, 5 নম্বর হচ্ছে পারিশ্রম নিষ্ঠুরতা, 6 নম্বর হচ্ছে অজ্ঞানতা। এই 6টি অপগুণ নিয়ে সন্তান পৃথিবীতে আসে। সন্তান যখন একটু বড় হয় তখন সন্তানকে যখন বিদ্যালয়ে দিবেন, স্কুলে পাঠাবেন, সন্তান যখন শিক্ষা গ্রহণ করবে সৎ শিক্ষা,
তখন তার ভেতর একটু একটু জ্ঞানের সঞ্চার হবে। যখন একটু একটু জ্ঞান সঞ্চার হয় তখন 6 নম্বর অপগুণ দূরীভূত হয়। 6 নম্বর অপগুণ কি? অজ্ঞানতা। অজ্ঞানতা আস্তে আস্তে চলে যায়। এই জন্য ছোটকাল থেকে, আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, এই জন্য ছোটকাল থেকে সন্তানদেরকে অন্যান্য শিক্ষার পাশাপাশি চেষ্টা করবেন একটু গীতা শিক্ষা প্রদান করা। একটু গীতা স্কুলে পাঠানোর চেষ্টা করবেন। আপনার সন্তানকে ডাক্তার বানাতে পারেন, ইঞ্জিনিয়ার বানাতে পারেন, ব্যারিস্টার উকিল বানাতে পারেন, বড় ব্যবসায়ী বানাতে পারেন, কিন্তু মানুষ বানাতে গেলে যে জিনিসটার প্রয়োজন, যে শিক্ষাটুকুর প্রয়োজন, সেটা হচ্ছে শ্রীমদ ভগবদ গীতার শিক্ষা। ছোটবেলায় আমরা এই সুযোগটা পাইনি। ছোটবেলায় আমরা অনেক কষ্ট করে গীতা শিখেছি, তখন তো গীতার স্কুল ছিল। এখন আপনাদের সন্তানরা যে সুযোগটুকু পাচ্ছে সেই সুযোগটুকু আমরা ছোটবেলায় পাই। আমরা সাধুদের পেছনে পেছনে দৌড়ে দৌড়ে গীতা শিখি। আমরা হাতে ধরে এইভাবে গীতা শিক্ষা গ্রহণ করতে পারিনি। হরিবল, ভালো করে লক্ষ্য করবেন। এখন প্রত্যেকটা মন্দিরে মন্দিরে পাড়ায় পাড়ায় গীতার স্কুল রয়েছে, গীতা শিক্ষার ব্যবস্থা আছে। তাই সকলের কাছে অনুরোধ, আপনাদের সন্তানদেরকে আপনার অন্যান্য শিক্ষার পাশাপাশি গীতা শিক্ষাটুকু প্রদান করবেন। এটা অত্যন্ত প্রয়োজনীয়। গীতার স্কুলে শুধু গীতা শিক্ষা দেওয়া হয় না, সেখানে নৈতিক চারিত্রিক শিক্ষা দেয়। কিভাবে বাবা মাকে সম্মান করতে হয়, কিভাবে বড়জনদেরকে সম্মান করতে হয়। এখন তো সন্তানগণ বড়জনদেরকে কিভাবে সম্মান দিতে হয় সেটা জানে। আগে আমরা দূর থেকে স্কুলের শিক্ষকদেরকে দেখলে দৌড়ে এসে পায়ে হাত ধরে প্রণাম করেছে। এখনকার সন্তানেরা করবে, সহজে করবে। আরো শিক্ষকের উপর চড়াও হয়, বিভিন্ন ভিডিওতে দেখেছি কিভাবে অপমানিত হচ্ছে শিক্ষকগণ, ঠিক কিনা? এই শিক্ষা, নৈতিক শিক্ষা থেকে সন্তানগণ বঞ্চিত হচ্ছে। তাহলে গীতার স্কুলে শুধু গীতা শিক্ষা দেওয়া হয় না, সেখানে নৈতিক চারিত্রিক শিক্ষা দেওয়া হয়। এজন্য নিবেদন আপনাদের কাছে, আপনাদের সন্তানদেরকে চেষ্টা করবেন একটু জড়জাগতিক শিক্ষার পাশাপাশি একটু গীতার শিক্ষাটুকু একটু প্রদান করার চেষ্টা করবেন। সেখানে বিভিন্ন স্তোত্রম শেখানো হয়, সেখানে গীতা মন্ত্রোচ্চারণ শেখানো হয়, সেখানে নৈতিক চারিত্রিক শিক্ষা প্রদান করা। এই জন্য গীতা শিক্ষাটুকু সকলের সন্তানের এই যে জীবন শুরুতেই দরকার। আমি গীতা পাঠে বলি, এখন আপনার সন্তান হচ্ছে কাঁচা মাটির মতো। সন্তানের মন এখন কাঁচা মাটির মতো। আচ্ছা, কাঁচা মাটি দিয়ে দুর্গার প্রতিমাও তৈরি করা যায়, আবার অসুরের প্রতিমাও, অসুরের মূর্তিও তৈরি করা যায়। কাঁচা মাটি দিয়ে যেমন দুর্গার প্রতিমা, মা ভগবতীর প্রতিমা তৈরি করা যায়, ওই কাঁচা মাটি দিয়ে তো অসুরের মূর্তিও তৈরি করা যায়। এখন আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, আপনার সন্তানের মন এখন কাঁচা মাটির মতো। আপনার সন্তানকে কি বানাবেন? এখন থেকে পিতামাতাকে সচেতন হতে হবে, এখন থেকে পিতামাতাকে জাগ্রত হতে হবে। এই যে কত সন্তান এখন ডাইভার্ট হচ্ছে, ঠিক কিনা, অন্যদিকে চলে যাচ্ছে। হরিবল হরিবল। নিবেদন আপনাদের কাছে, একটা গীতার গান করে আমরা পুনরায় গীতায় প্রবেশ করবো। কেমন? গীতা পড়ো, গীতা ভজরে মানো, সময় বেশি না, ভেবে দেখো এই দুনিয়া কেউ তো কারণ, এই জগৎ সংসারে কেউ কারো নয়। কোন বর যখন বিবাহ করতে যায়, আমার দিকে তাকাবেন, বর যাত্রী যখন যাওয়া হয়, আগে বর যায় নাকি আগে বর যাত্রী যায়? বলুন তো। আগে বর যাত্রী যায়, তারপর পেছনে বর যায়। কিন্তু শ্মশান ঘাটে যখন নেওয়া হয়, আগে মৃতদেহকে সামনে, সকলে পেছনে কীর্তন গাইতে গেছে যায়। তাহলে ভালো সময়ের, আপনার যখন ভালো সময়
তখন সবাই আপনাকে পেলে সবাই আগে চলে যাচ্ছে, আপনার যখন খারাপ সময় আপনাকে সামনে দিয়ে সবাই পেছনে যাচ্ছে। তার মানে কি এই জগৎ সংসারে কেউ আপন নয়। হরিবল হরিবল হরিবল। ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো কারো কেউ কারো না। মনে রাখবেন, সংসারে থাকবেন মনটা ভগবানের চরণে রাখবেন, মনে করবেন এই সংসার আমার না, ঠিক কিনা? এই মনোভাব নিয়ে সংসারে চলুন। গীতা পড়ো গীতা ভজনে মানো, গীতা পড়ো গীতা ভজনে মানো, সময় বেশি না। কেউ তো কারো না, ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো কারো না। গীতায় আছে মুক্তির কথা, গীতায় আছে জ্ঞান, গীতার কথা শ্রবণ করলে জোড়াই মন প্রাণের মন, জোড়াই মন প্রাণ। যারা প্রকৃত ভক্ত তারা যতই গীতার কথা হরি কথা শ্রবণ করেন তারা আনন্দ পান। এই যে আমার এই বাবাজি আর বসে থাকতে পারেননি, তিনি আনন্দ করার জন্য উঠে গিয়েছেন, নেচে নেচে হরি কথা শোনা। হরিবল হরিবল। গীতায় আছে মুক্তির কথা, গীতায় আছে জ্ঞান, গীতার কথা শ্রবণ করলে জোড়ায় মন প্রাণের মন, জোড়ায় মন প্রাণ। বৃথা সময় কাটা রে মানো, বৃথা সময় কাটায় না রে, হবে জীবন বিপর্যয়। ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো কারো না, ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো কারো না। কথা দিয়ে এসেছিলে এ ভব সংসারে, নিচে মায়ায় বদ্ধ হয়ে সবে ভুলে গেলে মন, সবে ভুলে গেলে। ভগবানকে কথা দিয়ে এসেছি, জন্মে যেন তোমার নামে মরে তোমার কাজ। এবার যদি যাই প্রভু তোমার গুণ কীর্তন করব, তোমার নাম কীর্তন করব, তোমার ভাবে ভাবিত হবে। এই কথা দিয়ে এসেছি, জন্ম মাত্র মহামায়া জ্ঞান হরিল, ওমকার ভুলিয়া শিশু ওমায় আমরা ওমকার ভুলে গিয়ে হরিনাম ভুলে গিয়ে আমরা
রওয়া করে কেঁদেছি। আমরা যে কথা দিয়েছিলাম ভগবানকে, সেই কথা আমরা কেউ রক্ষা করি। কথা দিয়ে এসেছিলে এ ভব সংসার, মিছে মায়ায় বদ্ধ হয়ে সবে ভুলে গেলে অমন, সবে ভুলে গেলে। গীতায় জীবন করো গঠন রে মন, গীতায় জীবন করো গঠন রে মন, যাবে মৃত্যু প্রদর্শনের মিনতি গীতার বাণী ধর, গীতা শুনে গীতা বোঝে জীবন সফল কর রে মন, জীবন সফল কর। প্রদর্শনের মিনতি গীতার বাণী ধর, গীতা শোনা গীতা বোঝে জীবন সফল কর রে মন, জীবন সফল কর। শেষের দিন মুক্তি পাবে রে মানো, শেষের দিন মুক্তি পাবে রে, হবে জীবন মধুময়। গীতা পড়ো গীতা ভজরে মনো, গীতা পড়ো গীতা ভজরে মন, সময় বেশি না কেউ তো পারে না, কেউ তো পারে না। কেউ তো কারণ। তাই চলুন আমরা পুনরায় শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করি। আর অনেক কথা হবে, অনেক আলোচনা হবে, অনেক গান হবে। চলুন আরো কিছু অধ্যায় আমরা পাঠ সমাপন করি, তারপর আমরা আলোচনায় যাব, সঙ্গীতে যাব। আপনারা শেষ পর্যন্ত থাকবেন সেই প্রার্থনা জানাচ্ছি। চলুন একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। কে কে যাবি চলে রে তোরা, কে কে যাবি আয় রে তোরা, এই মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে প্রেমের বাঁশি বাজে আজ ভক্ত বৃন্দের। কে কে যাবে চলে রে তোরা, কে কে যাবে আয় রে তোরা, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন প্রেমের বাঁশি বাজে আজ রাধা রাধা।
পাগলার আসন ভব পাগলার আসন মায়ার কাছারে মায়ার কাছারে প্রেমের বসে বলে আজ রাধা রাধা রানী के जहाँ पे चल रहे तोरा के जाबे मधुर वृंदावन मधुर वृंदावन शबरे पास बाजे सदा नाम जीवन এখনো সে রাধা রানী বাসি শোনে হয় পাগলে हमारा साथी অষ্ট সখীর সে রমণী অষ্ট সখীর সে রমণী নব সাজে রে নব সাজে রে শ্যামের বসে বসে আজ রাধা রাধা রানী के जहाँ पे चले के जहाँ पे आई रे मधुर वृंदावन ও হরিয়া হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেব শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি অগণামকম অর্জুন উবাচ এবং সততয় ভক্তস্তম পরমাশতে यच्च पुष्करामव्यक्तं तेषां के योगविद्यमा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मया अविश्वमनयम नित्ययुक्ताय उपासते श्रद्धया परया पेतस्ते मे युक्ततमोऽवता हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे यतस्करं अनिर्देशम् अपक्तं परोपशं सर्वत्र गमाच्छन्तञ्च कुतस्तमोद्यमगधो हरे राधा कृष्ण परमानन्द हरि हरि हरे राम मन्द्रग्रामं सर्वत्र सबध ये प्रप्तवन्ति मामेव सर्वभूतधरक्लेशोऽधिकतरस्ति अव्यक्तशब्दचदशम् अव्यक्तगतिर्दुःखं देवद्धरपदे एतत् सर्वाणि कर्माणि मयि सङ्गस्समत्परम् अनन्यदेव गुणमो मधन्तपाशम् ईशमोहमस्वरधर्ता वृत्तसंसारसागर हमामीनाच्चिरत्पार्थ मया विशिदचतुषं मया व्यवनादत्समय बुद्धिनिवेशं निवाशिष्यशिमैव अधोर्धनसंस ॐ अधोचित्तं समाधातु नशोगुणशिवस्थिरम् अभ्यासयोगनतत् ममिच्छब्दं धनय अभ्यासमर्दश मत्कर्म परभव मदर्थमपि कर्माणि पूर्वं सिद्धासि अथो दत्तोप अथो यदपशब्दोषि सर्वकर्म फलत्यागं तत् गुरुतन्मन् अवश्रये जनभाषा जनधनं विशिष्यते दानत्कर्म फलत्यागस्य गच्छन्तम् अध्यस्त सर्वभूतानां मत्र करुणेव च निर्मम निराकार समदुःखस सन्तुष्ट सर्वज्ञानदृढे मयार्पितमनबुद्धिर्मद्भक्तते ॐ यस्मन्नदजदलोक लोकन्नदजदस हर्षमर्षभयोदेवर्भक्तसं
हरे तक्षुचिरदक्ष उदासीन गतव्यत सर्वरंभ परित्यागी यमद्भक्तसेवने यो न हृष्यति नादिष्टि न शोषति न काङ्क्षति शुभाशुभ परित्यागी भक्तिमान स्वप्रिय तपः शत्रु समित्रे च तथा मनवमने शीतोष्ण सुख दुःखेश तामसंग विवर्जित निंदास्तुतिर्मयि सन्तुष्टेन कनटे अनेकता स्थिरमतिर्भक्तिमानस्य एतो धर्ममृतेन याथक्तं परिभाषणे श्रद्धानमत्परम भक्तस्ते हतिमप्रिय श्रीकृष्ण रचन संगमादे भक्ति अगनाम द्वादश अध्याय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे बोल हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम हरि ओम तत्सत् ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवत गीता अथ गीतार चतुर्दशोऽध्याय गुणत्रय विभागे गुणात्मकं श्रीभगवानुवाच परम भूयो प्रवक्ष्यामि जननं जन्मोत्तमं यज्जतमुनयः सर्वे परं सिद्धिर्विदो हरे कृष्ण 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 हरे 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 अमीनं जानम् उपाश्रित्य मम सधर्ममागत सर्गे अपि नोपजायन्ते प्रलयेन व्यथन्ति च हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे मम योनिर्महद् ब्रह्म मम योनिर्महत् ब्रह्म तस्मिन् गर्भं दधमः सम्भवः सर्वभूतानां ततो भवति भारत हरे कृष्ण हरे सर्वेणेशकं सम्भवन्ति तसां ब्रह्मवादनाङ्गितप्रदजितं सत्त्वं रजस्तमिति गुणपत्रिति सम्भवं विबाधनन्ति महाभावं देहदेहिनमभ्यं तत्र सत्त्वं निर्मलस्तत्प्रकाशकमन सुखसङ्गनवदनाति ज्ञानसङ्गनचन रजोरगात्मकं विद्धि कृष्णसङ्गसमुद्भवं तन्निवदनाति कर्मसङ्गमे नमस्तु जनजं विद्धि मानं सर्वदिनं प्रमात्मालश्यनिद्राभीष्टन्निवदनाति भरत सत्त्वं सुखे सञ्जयति रजकर्मणि भरत ज्ञानममृत्यतु नमः प्रमादे सञ्जयत अमरजस्तमस्य विभूय सत्त्वं भवति भरत रजो सत्त्वं तमश्च तमसो रत्नं सर्वद्वारेषु देशे प्रकाशमय ज्ञानं यदविद्यत् विवृद्धं सत्यमिति लोभोपवृत्तिरारम्भं करोनमस्मस्त्र्यः रजस्यदानि विवृद्धे भरतस्य अप्रकाशो प्रतिष्ठ प्रमादमय च
तमश्चदनजन्ति विवृद्धे कमन्दनं यदा सत्यम वृद्ध्यते प्रलम्यते तदुत्तम विदां लोकान्मलं प्रतिपद्यते आमरजसि प्रलयङ्गत्व कर्म संविशयत् तथा मनस्वनेशयत् आमकरुणशुक्रितस्सह सात्विकं निर्मलं फलं रजोशस्तमलं दुःखमज्ञानदोषं सत्त्वसंजातजनं रजसुलभेव च प्रमादमहोत्तमशो बोधज्जनव च ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्तं बद्धतिष्ठन्ति राजसं जगन्नगुणवृत्तिस्तादु गच्छन्ति तमसः नन्दं गुणेभ्यो कर्तनं यदा दर्शनस्य गुणेभ्यश्च परं विद्यमद्भवं सदैव आम्रतान्तितत्र देहिनः समद्भवं जन्ममृत्युजनदुःखै विमुक्तं मृतोऽस्मि अर्जुनवाच कर्णस्त्रीन् गुणतन्तित भवति प्रभु किमाचर कथं क्षीतं स्त्रीन् गुणानदो भगवान् प्रकाशं च भवतं च मोहमेव च पण्डव नादिष्टि सम्पवृत्तिनिवृत्तिनिकाङ्क्षितम् उदासीन गुणैर्विचलत् गुणवर्तन्तद्वगीवदुष्टं समादुःखसुखांश समानष्टस्मकञ्चन तुल्यप्रियप्रियधीरस्तुल्यरितपश अम्मानपमानिस्तुल्यस्तुल्यमित्राणि पक्ष सर्वारम्भपरित्यगनसच माञ्चव्यभिचरणं भक्तिवगनसेवक सगुणान् समयदित्वेदन् ब्रह्मः भूयाय कल्पते ब्रह्मण हि प्रतिष्ठम् अमृतश्वेषु शश्वसाधनं शुकशुकान्तिकश्च ॐ नमो भगवते वासुदेवाय श्रीकृष्णार्जुनसंवादे गुणत्रय विभागे गणामकं चतुर्दशोऽध्याय नमे बुके भरे जन अभाव मिठे स्वभाव जगाय मोह शोभे भुक भरे सभा बेठाय हरे मरारे मधुकैट भरे गोपाल गोविंदम पंदसारे हरे हरे गोपाल गोविंद नामे बुक भरे जन अभाव मिठा अभाव जगाय महाशोभ नवे भूख भरे जाय सब जगाए महसूस हरे मरारे मधुकैट भरे गोपाल गोविंदम पंदसारे हरे मधुकबारे भोपाल गोविंद मुकुंद सरे यदस्करों परिभ्रष्टं मत्रहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्व तत्प्रसादाद् जनार्दनं जय गीता जय गीता जय गीता বেঁধেছে মনি ঘর শূন্যের উপর পস্তা কইরে ধন্য ধন্য বলি তারে এমন ঘর ভগবান বেঁধে দিয়েছে এমন মানব জীবন রইল পতিত করলি না চা সমন চাষা শেষকালে তোর হবে দুর্দশা আমরা এমন মানব ঘর পেয়ে আমরা ভগবানকে ডাকি না ভগবানের ভজনা করি না বলে সময় তো নাই ভগবানকে ডাকা বলি কি না দেখুন সবকিছু করার সময় আছে ভগবানকে ডাকার সময় আমাদের হয় সবকিছু করার সময় পাই কিন্তু ভগবানকে ডাকার সময় নাই এই যে প্রত্যেক দিন ফ্যানের মাধ্যমে বাতাস খাই মাস শেষে বিল দিতে হয় ঠিক কি না আর ভগবান যে অনন্তকাল ধরে অক্সিজেন দিয়ে আমাদেরকে বেঁচে রেখেছেন
এই জন্য আমরা কখনো ভগবানকে বিল প্রদান করি না, ঠিক না? প্রত্যেক দিন এই যে লাইট জ্বলছে, বৈদ্যুতিক বাতি জ্বলে, মাস শেষে বিল দিতে হয়। আর ভগবান যে চন্দ্র সূর্য দিয়ে আমাদেরকে অনন্তকাল আলো দিয়ে যাচ্ছে, আমরা কখনো ভগবানকে বিল দিচ্ছি? যে ভগবানকে ডাকে তাকে যেমন ভগবান আলো বাতাস দেয়, যে ভগবানকে ডাকে না তাকেও ভগবান সমানভাবে আলো বাতাস দিচ্ছে। এমন কৃপালু দয়ালু ভগবানকে ডাকার একটুখানি সময় আমাদের নাই। ভগবান আমাদেরকে শ্রেষ্ঠ জীবন দিয়ে, মানব জীবন দিয়ে পাঠিয়েছেন, পশু পাখি করে তো পাঠাননি, ঠিক না? তাহলে আমরা কখনো ভগবানকে ধন্যবাদ জ্ঞাপন করেছি? কখনো কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে, হে প্রভু তুমি কৃপা করে আমাদেরকে মানব করে পাঠিয়েছ, মানুষ করে পাঠিয়েছ? আমরা এই কথা কখনো ভগবানকে কাছে কখনো কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি? মাদের কাছে অনুরোধ, মায়েরা যখন রান্না বান্না করার জন্য চাউল হাতে নেবেন, চাউল হাতে নিয়ে ভগবানকে একটু স্মরণ করবেন, ভগবানের কাছে একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, প্রভু তুমি কত দয়ালু, তুমি অন্ন দিয়েছ, এই অন্ন না হলে তো আমাদের চলে না। যখন জলের মধ্যে এই চাউলগুলো ধৌত করতে যাবেন, আরেকটু ভগবানের কথা ভাববেন, হ্যাঁ ভগবান তুমি কত দয়ালু, তুমি জল দিয়েছ, জলের অপর নাম কি? জীবন। যখন রান্নার জন্য চুলাই বসিয়ে দিবেন, আরেকটু ভগবান কথা ভাবুন, প্রভু তুমি কত দয়ালু, তুমি আগুন দিয়েছ, গাছের মধ্যে দিয়েছ ফল, নদীর মধ্যে দিয়েছ জল, এই পৃথিবীতে আসবো কি কে বাঁচবো, মাতৃস্তরের মধ্যে আমি আসার আগে আমার জন্য দুগ্ধ পাঠিয়ে দিয়েছি। এত কৃপালু ভগবান, একটুখানি ভগবানের নাম করার আমাদের সময় নাই। এত দয়ালু ভগবান, কিন্তু একটু ভগবানকে ডাকার সময় আমরা পাই না, ঠিক না? এই জন্য লালন সেজে গাইলেন, বেঁধেছে মনি ঘর শূন্যের উপর পস্তা কইরে, ধন্য ধন্য বলি তারে। হে প্রভু ধন্যবাদ, তুমি আমাকে মানুষ করে পাঠিয়েছ, আর অন্য কোনো জন্মে আমি তোমাকে ডাকতে পারিনি, একমাত্র মানব জীবনে এসে আমি তোমাকে ডাকতে পারছি, কারণ অন্য জীবনে তুমি আমাকে হাত দাওনি, কিন্তু এই জীবনে কৃপা করে আমাকে হাত দিয়েছ, আমি দুহাত তুলে তোমাকে ডাকতে পেরেছি, আমি এই হাত দিয়ে তোমার চরণ সেবা করতে পারছি। হে প্রভু তোমাকে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ প্রভু তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তোমাকে স্মরণ করার সুযোগ করে দিয়েছে মানব জীবনে, মানব জীবনটা দিয়ে। লালন সাইজির কত চিন্তা, বেঁধেছে মনি ঘর, বেঁধেছে মনি ঘর শূন্যের উপর বস্তা কইরে। মূলাধার থেকে আজ্ঞা চক্র পর্যন্ত 6টি চক্র আছে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহুত পদ্ম, বিশুদ্ধ চক্র, তারপর আজ্ঞা চক্র। এই মূলাধার গুরুদেব
গুরুর প্রশস্তির মধ্যে লিখা আছে, তুলো কুণ্ডলনে ঘমা ভঞ্জা কহে, হে গুরুদেব তাহে এক পাগলা বেটা বসে কয়ে কেশরে ধন্য ধন্য বলে ধন্য ধন্য বলে। উপর নিচে সারি সারি সাড়ে নয় দরজা তারি, উপর নিচে সারি সারি সাড়ে নয় দরজা তারি, লালন কহে যেতে পারি, লালন কহে যেতে পারি, কোন দরজা খোলে ঘরে ধন্য ধন্য বেঁধেছে এমনি ঘর সামনের উপর পাঁচটা কয়ে রে ধন্য ধন্য বলি ধন্য ধন্য বলি ধন্য ধন্য বলি। উপর নিচে সারি সারি সাড়ে নয় দরজা তারি, লালন কয় যেতে পারি কোন দরজা খুলে ঘরে। ভালো করে লক্ষ্য করবেন, যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব কোন দরজা দিয়ে গেলে ভগবানকে লাভ করবেন। অনেকের প্রাণ মুখ দিয়ে যায়, অনেকের প্রাণ চোখ দিয়ে যায়, ঠিক কি না? অনেকের যারা সাধক তাদের প্রাণ ব্রহ্মতালু দিয়ে বের হয়। ব্রহ্মতালু দিয়ে যাদের প্রাণ যায় তারা হচ্ছে মুক্ত জীব, তারা মুক্ত হয়ে যায়। অন্যান্য দুয়ার দিয়ে দ্বার দিয়ে যাদের প্রাণ যায় তাদেরকে পুনরায় এই ধরাধামে আসতে। আজকে আমরা জানব কিভাবে মৃত্যু হলে ভগবানকে পাওয়া যায়, কিভাবে মৃত্যু হলে পশু পাখি হতে হয়, কিভাবে মৃত্যু হলে আবার মানুষ হয়ে আসতে পারবেন। একটু মন দিয়ে শ্রবণ করবেন, তারপর আমরা গীতায় পুনরায় প্রবেশ করব। গীতায় ভগবান বলছেন, ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম তেজতন্তে কলেবরম তং তম বৈতি কুন্তেয় সদা তদ্ভব ভাব। অত্যন্ত ইম্পর্টেন্ট কথা। ভগবান বলছেন, অর্জুন শুনো, মৃত্যুকালটাই হচ্ছে মানুষের আসল পরীক্ষার কাল। শেষের দিনে আপনার যাত্রাটা কিভাবে হয়েছে সেটার উপর নির্ভর করবে আপনি মানুষ হবেন না পশু পাখি হবেন। এটা গীতার ভগবান বলে দিয়েছে। মৃত্যুকালে যে যে চিন্তা চেতনা অনুভূতি নিয়ে মানুষ মারা যায়, পরবর্তী জন্মে সেই ভাব লইয়া পৃথিবীতে আসে। মৃত্যুকালে যদি বিষয় বাসনা নিয়ে আমাদের মরণ হয়, তাহলে মরণের পর যাবার পাঠাবেন ভগবান মানুষ করে পাঠাবেন, পশু পাখি করে পাঠাবেন। কারণ আমরা মানুষ হয়ে যদি পশুর মতো আচরণ করি, এই সমাজের মধ্যে অনেকে আছেন দেখতে মানুষের মতো কিন্তু আচার আচরণ পশুর মতো, ঠিক কিনা? দেখবেন চেহারা দেখলে মানুষের মতো লাগে কিন্তু আচার আচরণ কাজকর্ম পশুর চাইতে নিকৃষ্ট। তো ছোটবেলায় যখন মনসাপতি পাঠ হতো, সামনে তো মনসাপতি পাঠ, শ্রাবণ মাসে মনসাপতি পাঠ হয়, হরিবল মা মনসার পুজো উপলক্ষে ছোটবেলায় বেশি বেশি মনসাপতি পাঠে যেতাম। এখনো সেই
পুঁতির ঘোষা এখনো কানে লেগে আছে। এখন তো যারা পুঁতি পাঠ করে টোটকা ঘোষা দিয়ে পুঁতি পাঠ করে। আর ছোটবেলায় দেখতাম আমার বাবাজিরা বিচ্ছেদ গানের সুর দিয়ে পুঁতি পাঠ করতেন, ঠিক কিনা বল? বিচ্ছেদ গান, সেই বিচ্ছেদ গানের সুর এখনো কানে লেগে আছে। শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নয় যেন তরে পরীক্ষার মন্দিরে নীরবেতে সাধন করো রে, ওরে মন পরীক্ষার মন্দিরে। কি দামি কথা! শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার অন্তরে। যার অন্তরের মধ্যে ভগবানের প্রতি অনুরাগ নাই, ভগবানের প্রতি বিশ্বাস নাই, ভক্তি নেই, তাকে মানুষ বলা যাবে না, ঠিক কিনা? ওরে মন পরীক্ষার মন্দিরে। এই সংসার একটা পরীক্ষার মন্দির। ভগবান এখানে ভালো দিয়েছেন, মন্দ দিয়েছেন। ভালো মন্দ দুইটা জিনিস দিয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছেন। তিনি উপর থেকে দেখছেন আপনি কোনটা নিচ্ছেন, আপনি ভালোটা গ্রহণ করছেন নাকি মন্দটা গ্রহণ করছেন। ভালো মন্দ দুইটাই সংসার আছে নাকি? এই দুইটা দিয়ে পরীক্ষার ক্ষেত্রে এই সংসারে পাঠিয়েছেন। ভগবান বলছেন আমি উপদ্রষ্টা, তো চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। কি বললাম? এই সংসারে যেমন ইচ্ছাই তেমন করবি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি কিন্তু বিচার হবে। শত জন্মের পরে এসেও সে কর্মফল ভোগ করতে হয়, ঠিক কিনা? গান্ধারী মায়ের নাম মনে আছে? গান্ধারী মা, গান্ধারী মায়ের নাম শুনেছেন তো মায়েরা? এট এ টাইমে কয়জন সন্তানকে হারিয়েছেন? জোরে বলুন, কয়জন? 100 পুত্র। কোনো মা ঠাকুর না করুক